আদনান বাড়ি যে লেখালেখি করতে যে স্ত্রী, হ্যাঁ, যে স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে, পারলে আমাকেও আমার স্বামীর হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান, নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান। আর সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে। আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন? ইন্টেন্সিটি অফ ইমোশন, আবেগের জোয়ার। আল্লাহ তাআলার যত বিধান আছে প্রত্যেকটা বিধান সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। খালিদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি যখন মৃত্যুর শয্যায় বিছানায় মারা যাচ্ছেন, তখন তার প্রিয়তমা স্ত্রী বলে, স্ত্রী দেখো তো পুরো শরীরের মধ্যে কোথাও তলোয়ারে আঘাত পড়ে নাই, কোথাও চিহ্ন আছে কিনা দেখো তো, কোনো খালি জায়গা আছে কিনা। বলে যে প্রিয়তমা স্ত্রী বলে, না, আপনার শরীরে কোথাও তলোয়ার আঘাত পড়ে না, এমন কোনো জায়গা নেই। বলে যে আমার খুব ইচ্ছে ছিল আমি শহীদ মৃত্যু দান করবো, কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে। তখন স্ত্রী বলল, আপনাকে বলা হয় সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি? আল্লাহর তলোয়ার। পৃথিবীতে এমন কোনো তলোয়ার তৈরি হয় নাই আল্লাহর তলোয়ারকে মাটিতে ফেলবে, পৃথিবীতে এমন কোনো তলোয়ার তৈরি হয় নাই, এজন্য আপনার শহীদ মৃত্যু হয় নাই। কি স্ত্রী, কি স্বামী! আল্লাহু আকবার! কি স্ত্রী, কি স্বামী! কি স্ত্রী, কি স্বামী! এটা আবার আমাদের সারা ভাবিদের মতো স্ত্রী না আর কি। আদনান বাড়ি যে লেখালেখি করতে যে স্ত্রী, হ্যাঁ, যে স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে, পারলে আমাকেও আমার স্বামীর হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান, নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান। আর সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে। আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন? ইন্টেন্সিটি অফ ইমোশন, আবেগের জোয়ার। আল্লাহ তাআলার যত বিধান আছে প্রত্যেকটা বিধান সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। শেখ হাসিনা 2000 ছাত্রদলকে হত্যা কেন করেছে? শুধুমাত্র নারী হওয়ার কারণে। পুরুষ হলে সে করতো না এটা। কারণ নারী তার আবেগের জোয়ার বেশি, সে হুট করে সিদ্ধান্ত নেয়। এই জন্য আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? আর রিজালু কাওয়ামুনা আলার নিসা, নেতা বানাইছে। কোথা থেকে? কার উপরে? নারীর উপরে পুরুষকে বানাইছে। কারণ নারীর হচ্ছে আবেগী, হুট করে ফেলে, এরপরে হায়রে কি করলাম। শেখ হাসিনা হয়তো জিজ্ঞেস করেন, পার্সোনালি কথা বলে দেখেন, সে বলে হায়রে কি করলাম। কিন্তু উপরে দিয়ে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি। পৃথিবীতে যারাই করে যত আকাম, আপনারা আর্তুগুল দেখেছেন, কুরুল ওসমান দেখেছেন, সেখানে যারা ইসলামের শত্রু যারা, তারা সবসময় বলে আমি তাবুর কল্যাণার্থে আমি করছি, বলে কিনা? আমি আমার গোত্রকে বাঁচানোর জন্য, গাই গোত্রকে বাঁচানোর জন্য আমি এগুলো করছি, বলে না? কিন্তু একজনও কি গাই গোত্রকে বাঁচানোর জন্য, নাকি সে ক্ষমতা পাওয়ার জন্য? এটা দেখলেই বুঝতে পারবেন আপনি। এই জন্য নারীদেরকে ক্ষমতা এই জন্য দেওয়া হয় না, নারীরা অতি আবেগী। এবং কি ডিভোর্সের ক্ষমতা নারীকে কেন দেওয়া হয় না জানেন? বলেন তো, বলেন না রে ভাই, বলতে লজ্জা পান কেন? নতুন বাংলাদেশ বলতে লজ্জা পান কেন? বলেন কেন? আবেগ। তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে। পুরুষরা তো সহজে তালাক দেয় না, দেয়, কিন্তু নারীকে যদি ক্ষমতা দেওয়া হতো প্রতিদিন একজন তালাক হইতো। এবং ঢাকা শহরে একটা জরিপে দেখা গেছে আমাদের রাষ্ট্রীয় আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে, তার 99% মেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে। প্রতি মিনিটে 2টা তালাক হয় ঢাকা শহরে, এবং তার 99% হচ্ছে নারী কর্তৃক স্বামী ডিভোর্স দিয়ে। ওই দিন আমার কাছে একজন আপা আসছিলেন, এসে আমাকে বলে আমি স্বামীকে ডিভোর্স দিতে চান। এই কারণ স্বামীর সমস্যা, আমি তো আর জানি। আমি আপা আমি আপনার ডিভোর্সটা আমি করাবো, কিন্তু 1 সপ্তাহ পরে করাবো। আমি আপনাকে একজনের নাম্বার দিব, আমার ক্লায়েন্ট ছিলেন, উনিও ডিভোর্স দিয়েছিলেন স্বামীকে। ওনার সাথে আপনি 5টা মিনিট বা আধা ঘন্টা পারলে দেখা করে ওনার সাথে একটু কথা বলবেন। পরে আমি নাম্বার দিয়ে তো শেষ, আমি আর খোঁজ দিই নাই। 1 সপ্তাহ পরে উনি আসছেন, এসে বলতে ভাই আমি ডিভোর্স দিব না। কেন রে ভাই? বলেছে ভাইয়া আমি ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, ডিভোর্স দিলে যে একটা মেয়ে তার বাবার বাড়িতেও কি হয়ে যায়, হ্যাঁ, বোঝা হয়ে যায়। আমি ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি আমি আমার ডিভোর্স দিব না। নারীরা একটা কথা বলেন, আমাদের এলাকায় একটা কথা বলে, আমার জামাই ভালো তার মেয়ের কথা শুনে, আর আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে। নিজের সাথে আসলে বুঝেন নাই? হ্যাঁ, তার মানে ইসলামের যতগুলো বিধান আল্লাহ তাআলা তো সৃষ্টি করছেন আমাদের আপনাকে, নাকি করে নাই? করছে কিনা? তাহলে আল্লাহ যাকে সৃষ্টি করেছে তার মন মগজ চিন্তা ভাবনা কি আল্লাহ জানে না? জানে কিনা? এই জন্য নারীকে ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই।
তার মানে আল্লাহর যত বিধান, আমি আপনাদেরকে 1 ঘন্টা না, আমি আপনাদেরকে টানা 3 দিন আল্লাহ তাআলার বিধান এবং বৈজ্ঞানিকভাবে যে প্রমাণিত 3 দিন আমি টানা কথা বলতে পারবো, যদি আল্লাহ তাআলা আমাকে সে ক্ষমতা দেয় আমি কথা বলতে পারবো। অবাক হয়ে যাবেন, সেজদা মাথা নত করতে বাধ্য হবেন আপনি। প্রত্যেকটা চিন্তা। কিন্তু আমাদের আলেম সমাজরা পড়াশোনা করে না, আমাদের আলেমরা পড়াশোনা করে না। আমরা আলেমের একটা ভুল পাইলে আপনি দেখবেন বামের কোনো ভুল পাইলে তারা এটা কি করে, গোপন রাখার চেষ্টা করে। আর আমাদের আলেমের ভুল পাইলে কি করে আরো বেশি ভয়ঙ্কর ভাবে নোংরামি করে, কাফের বানায় ফেলে। স্লিপ অফ টাং, সাংবাদিক বলেছে কাফের বানায় ফেলছে। এত সহজ কাফের এত সহজ। অপবাদ আল বোতানু আসাদ মিনাল কাতলে, বলে অপবাদ হচ্ছে হত্যার থেকে নিকৃষ্ট। আপনি হুট করে মানুষকে অপবাদ দিয়ে দিচ্ছেন, সহজ। আজকে মুসলমানের বিরুদ্ধে, আজকে যে আফগানিস্তানে পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে, আজকেও 12 জন পাকিস্তানি সেনা মারা গিয়েছে। আপনারা হয়তো আমাদেরকে ভাববেন না আমরা পাকিস্তানি, যারা বামরা তারা বলে পাকিস্তানি, আলেমদেরকে বলে পাকিস্তানি। ভাই আমরা কোনো পাকিস্তানি না, আমরা আফগানিস্তানি না, আমরা সৌদি আরবিয়ান না, আমরা হচ্ছে কিনা ফিলিস্তিন না। আমরা মনে করি মুসলমান মানি আমাদের প্রত্যেকেই কি ভাই। আল মুসলিম ইখওয়াত, মুসলমান আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের ভাই। একটা অঙ্গের মতো, একটা অঙ্গের আঙ্গুল যেমন ব্যথা পাইলে পুরো শরীর ব্যথা পায়, পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলিম যদি ব্যথা পায় তাহলে আমরা ধরে নিই আমরা প্রত্যেকে কি। নাহলে গাজায় মানুষ মারছে, আমাদের কান্না কেন? এখানে অনেকে আছেন রাত সারা ধরে কান্না করেছেন গাজার জন্য, করেন নাই? আল্লাহর কাছে কান্না করেছেন গাজার মুসলমান ভাইদের জন্য, করেছেন না? কেন? আপনি কি প্যালেস্টাইনি? হ্যাঁ, তাহলে এটা তাদের একটা চক্রান্ত। আপনি মুসলমান ইসলামের কথা বলবেন, আপনি হয়ে যাবেন আগে বলতো তালেবানি, এখন আর তালেবানি বলে না, কারণ তালেবানরা সফল হয়ে গেছে তাদের দেশ। আগে কথা বলতো কি আফগানি বলতো না, এরা হচ্ছে তালেবানি বলতো আগে, কিন্তু এখন আর তালেবানি বলে না, কারণ তালেবানি বললে এখন পজিটিভ হয়, এই জন্য আর বলে না। আফগানিস্তান পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে, কেন হচ্ছে জানেন? পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র কি? রাশিয়া একটা মহাদেশের সমান। রাশিয়া পৃথিবীর জমির 1/8 রাশিয়ার নিজের একার, পৃথিবীর জমির 1/8। আর আমাদের বাংলাদেশের কত গুণ বড় জানেন? 110 গুণ বড়। রাশিয়ার স্থায়ী কোল্ড ওয়ারের মাধ্যমে রাশিয়াকে পতন করে কে? আমেরিকা। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে। যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় তখন আমেরিকার সবাই আনন্দ করছিল, পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা কি করেছি? পতন করেছি। তখন তাদের মধ্যে একজন দার্শনিক ছিলেন হান্টিংটন, তার একটা বই আমি পড়েছি, ক্লাস অফ সিভিলাইজেশন, আপনারা দেখবেন বইটা, ক্লাস অফ সিভিলাইজেশন। সে বইতে সে বলেছে সে মন খারাপ করে বসে আছে, তখন তারা বলে যে আমরা সবাই আনন্দ করছি, তুমি মন খারাপ করে বসে আছো কেন? পতন অবশ্যই হবে। কি বলে আমাদের পতন হবে? পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা পতন করেছি, আমাদের পতন কে করবে? বলতে আমাদের পতন করবে কারা জানো? মুসলিম যুবকরা। এটা বলার পরও তো আমেরিকানরা সবাই চিন্তা পড়ে গেল, মুসলিম যুবকরা আমাদেরকে পতন করবে। তখন তারা 2টি থিওরি ফলো করে। কয়টা থিওরি? একটা হচ্ছে কাঁটা দিয়ে কাটা ফোয়া, আর একটা হচ্ছে মুসলিম যুবকদের নৈতিকতা নষ্ট করে দেওয়া। 2টি জিনিস থিওরি অবলম্বন করে। প্রথম থিওরি, তারা মুসলিম রাষ্ট্রগুলো থেকে ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দিয়েছে। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি ব্রাউজ পর্নোগ্রাফির যে সাইটগুলো আছে, ফোন সাইটগুলো আছে, সবচেয়ে বেশি ব্রাউজের যে 10টি দেশ আছে তার মধ্যে 8টি দেশ হচ্ছে মুসলিম দেশ। তার মধ্যে প্রথম দেশ হচ্ছে পাকিস্তান। আমি আর বললাম না কোন দেশ। এ পর্নকে, ইন্টারনেটকে তারা অ্যাভেলেবল করে দিয়েছে পুরো পৃথিবীতে। তারা ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দিয়ে তারা জানে যে যুবক পর্নোগ্রাফি দেখবে, যে যুবক নারীকে দেখবে, সে যুবক কখনো কোরআন হাদিসের সাথে যুক্ত হতে পারবে না। এজন্য আমাদের মুসলিম যুবকরা যখন ওইদিকে ডাইভার্ট হয়ে গেল, তখন আর তারা কোরআন হাদিসের দিকে গবেষণা করা এটা ভুলে গিয়েছে।